দেখলেই আমার ভয় লাগে। কি ভয়াবহ একটা ব্যাপার দেখেন। আর চোখ দুটো দেখলে মনে হয় যে তাকিয়ে থাকি। অসাধারণ। আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন কত সুন্দর। মানুষের চোখের মতন বড় বড়। কালারটা দেখেন কি ভয়াবহ একটা কালার। এটা আমাদের এখানে মাছ খাইতে আইসা জালে আটকা পড়ছে। তো আমরা অনেক কষ্ট করে তাকে ছাড়াইছি। তো এটাকে ছেড়ে দেব, ও চলে যাবে আর আপন ঠিকানায়। আসলে ছেড়েই দিয়েছি, কিন্তু ও মনে হয় সারা রাত্র আটকা থাকার কারণে ক্লান্ত হয়ে পড়ছে, যে কারণে উঠতে পারছে না। এই যে এটার কাছে অন্য কেউ আসতে পারে না। আমি যখন একটু আদর করি, ও বুঝতে পারছে আমার উপর ওর একটা বিশ্বাস জমে গেছে যে আমি ওকে কিছু করব না। ও বুঝতে পারছে অন্য কেউ আসলেই ঠোকর দেয় এবং আক্রমণাত্মকভাবে হিংস্র হয়ে ওঠে। ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব। ঠোকর দেয় না, ঠোকর দেয় না, ঠোকর দেয় না। ছেড়ে দিব। এটা খুবই ক্লান্ত হয়ে পড়ছে। আপনারা অনেকে বলেন, অনেকে জানেন এটা কুসংস্কার যে পেঁচা নাকি অশুভ। একদম না বন্ধুরা, পেঁচা একটা শুভ প্রাণী, একটা ভালো পাখি। যারা একটু মানুষ থেকে আড়ালে থাকে। এরও একটা কাহিনী আছে, সেখানে আমি যাব না। তারপর একটু বলি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়, তখন এই পেঁচা সে বলছিল যে আমি নিজের চোখে দেখতে চাই। তো সেই থেকে মানুষের উপর ওর একটা ঘৃণা জমে গেছে। তো যাই হোক, ব্যাপারটা এরকম নাও হতে পারে। যাই হোক, নখগুলো দেখেন কি ধারালো, ভয়াবহ ব্যাপার। এরা এটা দিয়ে মাছ শিকার করে। মাছ ছাড়া বিভিন্ন রকমের প্রাণী শিকার করে থাকে। বাপরে বাপ, দেখতেই পাচ্ছেন। ও এতক্ষণ পর আসল রূপটা দেখাইছে। তোমাকে কিছুই করব না, আমি ছেড়ে দেব তোমাকে, তোমাকে ছেড়ে দেওয়া হবে।